হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? চলে আসলাম বরাবর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা গেছিলাম বাগেরধরা টানা ব্রিজে। অ্যান্ড ওখানে যাই দেখি একটা মুরব্বী দাদা এখানে বসেছিল। দেখলাম তার অবস্থা খুবই খারাপ, গাছ গাছ জামা কাপড় ছেঁড়া, ঠিকমতো খাবার খেতে পারে না। আমি জিজ্ঞেস করলাম তাকে সে কি দুপুরে খাবার খাইছে কি না। সে বললো যে না, খায়নি, সারাদিন এরকম রাস্তায় পাশে পাশে ঘুরে বেড়ায়। তখন আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু খাবার কিনে দিলাম। দেখতে পাচ্ছ, তাকে আমি কিছু খাবার কিনে দিলাম। এখানে ছিল কিছু তিনটা রুটি, একটি বিস্কুট, একটা কেক, তারপরে তোমার একটা পানি। এগুলো আমরা তাকে কিনে দিলাম। সে কিন্তু এখান থেকে ধীরে ধীরে ছিঁড়ে খাচ্ছে। ভাই, মানুষ বিপদে আপদে, ভাই আমরা যদি সবাই এগিয়ে আসি, এরকম অসহায় মানুষদের কোনো সমস্যা হবে না, তারা অন্তত 3 বেলা খেতে পারবে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাসা কোথায়, বাড়িঘর কোথায়? উনি বললো তার নাকি বাড়িঘর নেই। আমি বললাম, দাদা আপনার ছেলে পেলে কেউ নাই? সে বললো যে না, তার নাকি কোনো ছেলে পেলে নাই। আমি বললাম, দাদা আপনি থাকেন কোথায়? সে বললো, থাকি এই তো বাবা, রাস্তায় রাস্তায় ঘুরি। এই এই কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো। এবং তোমরা যদি তার মায়া ভরা মুখটি দেখো, খুবই খুবই অসহায়। আমি দেখে ভাই আমার যে কতটা খারাপ লাগছে ভাই, আমি কথা বলতে গেলে এখন বাইরে যাচ্ছে ভাই, এমন একটা বিষয়। খুবই খারাপ লাগছে তার এই বিষয়টা দেখে। পরে আমি তাকে সাহায্য করলাম আমার সামর্থ্য অনুযায়ী। তাকে বললাম, দাদা আপনি কি আসলে আপনার সন্তান কেউ নাই, বিয়ে সন্তান কি আছে আপনার? সে বললো যে না বাবা, আমার সন্তান আদি কেউ নেই, আমি একাই এই পৃথিবীতে। ভাই, এই কথাটা শোনার পর ভাই কতটা কষ্ট লাগে বলো। এই কথাটা শোনার পর আর কি ভাই সুস্থ থাকা যায়? গরিব মানুষ ভাই, তোমরা দেখো সে দুপুরে নাকি খায় নাই, সকালেও নাকি কি পানি নাকি খাইছে বললো। খাওয়া দাওয়া তেমন একটা করতে পারে না। দেখতে পাচ্ছে এই কিন্তু বসে বসে খাচ্ছে। সে এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি, আমরা যদি আপনাকে কি এইখানে প্রত্যেকে এই দিনে পাওয়া যাবে, বা প্রত্যেক দিন বিকালে কি আপনি এখানে আসেন? সে বললো, না বাবা আমি তো সবসময় এখানে আসি না। তারপর আমরা তাকে বললাম, সে বললো যে কেন বাবা? আমি বললাম, আঙ্কেল যদি আপনি আসতেন, আমার সামর্থ্য অনুযায়ী আমরা যদি আসতাম এখানে, আপনার জন্য খাবার নিয়ে আসতাম, যদি এই টাইমে প্রত্যেক দিন আসতেন। এছাড়াও আমার একটা বন্ধু আছে মন, ও কিন্তু, ওকে ধন্যবাদ না দিলেই নয়। এখান থেকে দোকান কিন্তু অনেক দূরে ভাই, এই বাগেরহাট ব্রিজ থেকে। আমরা ব্রিজের উপর ওঠার পরে কিন্তু দাদারে পাইছি, তো ও সাইকেল চালায়া পুরোটা রাস্তা সাইকেল চালায় গেছে, যায় নিয়ে আসছে। দাদারে আমি পানির মুখটা খুলে দিলাম, বললাম দাদা পানি খান, শুধু রুটি খায়েন না। তারপর কিন্তু দাদা এখান থেকে তাকে পানিটা খুলে দিলাম এবং তাকে বললাম যে দাদা এগুলো রাখেন, আপনি আবার রাতে খায়েন, এখন যতটুকু সম্ভব খান, আবার বাকিটা রাতে খায়েন যদি থাকে। আর তারপর আমি কিন্তু আমি বললাম পানির মুখটা আমি আটকাই দিচ্ছি, আর আপনার যখন লাগবে আপনি খায়েন। তারপর আমি পানির মুখটা আটকায় দিয়ে আমি বললাম, দাদা ব্যাগে রেখে দিব? হ্যাঁ। সে বললো জি রাখো। তারপর আমি তার ব্যাগে পানির বোতলটা রেখে দিলাম। সো গাইস, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, গরিব অসহায় মানুষকে সাহায্য করি আমি, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে, এরকম সাধারণ গরিব মানুষকে সাহায্য করার ভিতরে যে কতটা খুশি ভাই, এটা যারা করছে তারাই জানে ভাই। সো গাইস, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। বাই বাই, আল্লাহ হাফেজ।